না শুধু কি ভক্ত ভগবানের প্রেম, জীবের প্রীতি না শেখা পর্যন্ত ঈশ্বরের প্রীতি করা কখনো সম্ভব নয়। স্বামী বিবেকানন্দ বলেছিল, আগে জীবে প্রেম করো যে জন, সেই জন একমাত্র সেবিছে ঈশ্বর। তোমরা জীবে জীবের ভালোবাসা না শেখা পর্যন্ত জীবের মাঝে পরম ঈশ্বরকে কোনো দিন দেখতে পাবে না। আগে জীবকে ভালোবাসতে শেখো। তাহলে এখানে কারা কারা প্রেম করে একটু হাত তোলেন। এই যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে কৃষ্ণ প্রাপ্তি নয়, যারা যারা প্রীতি করেছেন কোনো না কোনো দিন তারাও হাত তুলবেন। আরে বল, বা এখনো যারা করেন তারাও হাত তোলেন। কি ব্যাপার বাবা, কেউ করেন না? আমি রংপুর থেকে এসেছি, আমাদের ওইদিকে খুব চলে। এদিকে মনে হয় ভালো, আপনারা খুবই ভালো। কেউ প্রেম করেন না? না করেন না, কোনদিন প্রেম করেন নাই? তাহলে হাত তুলতে লজ্জা কেন? সবাই দেখুক। যারা যারা প্রীতি করেছেন তারা হাত তোলেন। ওই জন্যই বলছে, আমার বাবা কত টাকা দিয়ে বিবাহ দিয়েছে, আমি প্রীতি করবো কেন? তো না, আমি বলে দেই, সত্যি আপনারা প্রীতি করেছেন। কারা? যারা ওই যে সাঁতার সেগুলো করেছেন। কথাগুলো মনোযোগ দেবেন। প্রতিটা পদের পদার্থ নিয়ে যদি আলোচনা না হয়, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে যদি ব্যাখ্যা করা না হয়, গীতা পাঠ বৃথা। এই পদাবলী কীর্তন, বৈষ্ণব পদাবলী গীতা আকারে কীর্তন পরিবেশন করে যদি যথাযথ আলোচনা না হয়, পদের পদার্থ নিয়ে যদি আলোচনা না হয়, এই পদাবলী শোনাটাও আমার বৃথা। তাহলে আপনারা জীবে জীবের প্রীতি, কার সঙ্গে প্রীতি করেছেন? আপনারা শুভ বিবাহ রাত্রিতে মালা দান করেন নাই? কার গলায়? স্বামীর গলায়। স্বামীর গলায়। আসামি নয়। কে বললো আসামি? স্বামী কি আসামি হতে পারে নাকি? তো স্বামীর গলায় সবাই দিয়েছেন তো? সবাই? আচ্ছা, একটা সত্যি করে কথা বলবেন, এখানে মিথ্যার জায়গা নয়। স্বামীর আগে কেউ কোনোদিন অন্যকে মালা দিয়েছিলেন? কারা কারা একটু হাত তোলেন। এরকম করছেন কেন? স্বামীর আগে কোনোদিন কাউকে মালা দিয়েছিলেন? এই যে বাবারা, আমার মায়ের গলায় মালা দেওয়ার আগে অন্য কাউকে কোনোদিন দিয়েছিলেন? দিয়েছে বলবে না, লজ্জার একটা ব্যাপার আছে। তা আমি বলে দেই, কথাগুলো তাৎপর্য করবেন, অনেক বস্তু খুঁজে পাবেন, জীবনের সমাধান খুঁজে পাবেন। কি আমি বলে দেবো, আপনারা স্বামীর আগে একজনের মালা দিয়েছিলেন, বলবো? তোমাদের স্বামীরা যদি এখানে থাকে, বাড়িতে যা গন্ডগোল করবে না তো? কি থাক, না বলাই ভালো। কি বলেন? ওই যে উনি মনে মনে ভাবছো, আবার কি করে জানে রংপুর থেকে এসে? সত্যি আমি জানি, তবে শোনো, বলবো না আরেকদিন? থাক, আজকে থাক। বাবা যাতেই দেবে না, না বললে তো ঠিক আছে। আপনারা স্বামীর গলায় মালা দেবার আগে ছোট্ট ছোট্ট দুটি সোলার মালা, আমার সত্যি আমার বাবার কথা মনে পড়লো। আমি জগতে আসতাম না, আমার বাবা আমাকে অনেক চেষ্টা করে শাসন করে এই পথে এনে আমি সবে মাত্র 3টা আসর করেছি। বাবা আবার সম্মুখে বসেছিল। এই 3টি আসর কীর্তন করার পরে বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে। আজকে সেই বাবার মতো একজন আমাকে অনুমতি দিলেন, বাবা তুমি প্রশ্ন করবে, তুমি উত্তর দেবে, আমি অনুমতি দিলাম। বাহ, শোনেন, আপনারা মালা দিয়েছিলেন স্বামীর আগে কার গলায় জানেন? ওই যে স্বামীর মস্তকে যে একটা মটুক ছিল, ওই মটুকের উপরে চিত্রপট অঙ্কিত ছবি ছিল। কেউ বলে ময়ূর ময়ূরী, কেউ বলে হর পার্বতী। কারণ স্বামীর যার দেহটা হচ্ছে অনিত্য দেহ, কিন্তু তার মস্তকে মটু, উপরে যে হর পার্বতী ছবি ছিল, কেউ বলে ময়ূর ময়ূরী। সেটাই ছিল একমাত্র অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার স্বামী। তিনি ছিল অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার প্রতি। আমাদের একজন অনিত্য দেহধারীর সঙ্গে বিবাহ হবার আগে সৃষ্টিকর্তার সঙ্গে আমার বিবাহ হয়েছে।
আমার মায়ের মস্তকে ছিল আমার বাবার প্রতি, আর আমার বাবার মস্তকে ছিল আমার মায়ের প্রতি। এই অনিত্য দেহধারী এই স্বামীটার আগে নিত্য ভগবানের গলায় আমরা মালা দিয়েছিলাম, তার সঙ্গে আমাদের প্রথম বিবাহ হয়। তোমা ওই সোলার মালাটা দেবার সময় কেউ কি ভগবানকে স্মরণ করে দিয়েছিলেন? যারা ভগবান ভগবান ভেবে দিয়েছে তাদের সংসারটা আজও মধুময়, তাদের সংসারটা আজও প্রেমময়, ভাবময়, যেন ভক্ত ভগবানের মিলন ঘটছে ওই সংসারে। আর যারা সোলা ভেবে দিয়েছেন তাদের সংসারে ভালোবাসাটাও সোলার মতো ফুটকা হয়ে আছে। স্বামী এবং স্ত্রী দুটা দেহ ঘরে থাকে, কিন্তু দুজনার মন দুই দেশে থাকে। ওই সংসারে প্রেম মধুময় হয় না, কারো কথা কারো গায়েস হয় না। তাই আজকে থেকে নতুন করে প্রীতি শিক্ষা নিয়ে যান। আমি চাই অনন্ত কোটি জীবের সংসারগুলো যেন ভালোবাসার মধুময় সংসার হয়ে যুগল বেশি যেন রাধা গোবিন্দের ভজন করতে পারে। তারা তো কি মা শিখবেন না? থাক, আমরা পদে চলে যাই, কারণ অনেক পদ আছে সহ্য বোঝা। তোর আসে আসবেন, অনেক কিছু আলোচনা থাকবে। তাই এমনি করে প্রীতি, তোমরা তারই সঙ্গে প্রীতি করো। প্রীতির জন্ম কোথায় জানো? ওই যে মালা দান করার পরে আর একটা অনুষ্ঠান করেছিলেন না? হ্যাঁ করেছেন। কি অনুষ্ঠান হয়েছিল? মালার পরার পর বউ ভাত ওই পাগল খালি বউ ভাত করে থাকে, ও খাই করে থাকে। তোমা এই যে সপ্তম পাঠ প্রদক্ষিণ করার পরে কি যেন একটা অনুষ্ঠান হয়, শুভ মুখচন্দ্রিকা, কেউ বলে শুভ দৃষ্টি। তাহলে কেমন দেখেছিলেন সেদিন? কেমন দেখেছিলেন? কেউ দেখেছে আমার স্বামীটা ময়লা না ফর্সা না কালা, হ্যাঁ দাঁত আছে না দাঁত নেই? ঠিক না মা? হাস্য করবেন না, ভাবার্থ করবেন কথাগুলো। এই দেখার জন্য ওই শুভ দৃষ্টি ছিল না। শুভ দৃষ্টিটা কেন ছিল? সেখানে এই প্রীতির জন্ম হয়েছিল। কিভাবে? ও মা, ওই যে যার গলায় মোটুকে মালা দিয়েছিলেন সেই ভগবানের চিত্রপটখানি হৃদয় চিত্রপটে জাগৃত করে যারা নয়নে নয়নে দিয়ে ওই নয়নের যুগল মাঝে ওই চিত্রপট যুগল মূর্তি দর্শনের সাধনা করেছিল, সেই দিন জীবের প্রীতি হয়েছিল। তাই তো বৈষ্ণব কবি পদকর্তা বললেন, ওরে নয়নে নয়নে তাহাতে তো জন্মিল দুজনে শোধায় আলাপ তাহাতে জমিল দুজনে শোধায় আলাপ তাহাতে জমিল হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গন তাহাতে জন্মিল বাবা বাবা প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মিল। এই তো জীবের সখ্য প্রীতি। প্রথম নয়নে নয়নে বান বরিশালে
বাণ নিক্ষেপ করলে একটা মানুষকে হত্যা করা যায়, কি যায় না? কি যায়? তেমনি নয়নে এই বাণের, ওই বাণের চাইতে নয়নে বেশি শক্তি রয়েছে। তাই এই নয়ন দিয়ে আর একটা মানুষকেও হত্যা করা যায়, একটা মানুষের সর্বোচ্চ কেড়ে নেওয়া যায়। তাই নারীর কাছে আছে 9 গুণ আর পুরুষের কাছে 6 গুণ। তোমরা এই 9 গুণ দিয়ে এই রাজ্যকে জয় করতে পেরেছ। নারী থেকে পৃথিবী সৃষ্টি, আবার নারী থেকে পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। তবে দর্শন করবেন, যদি সৃষ্টিকর্তার প্রেমে প্লাবিত হতে চাও, সবার আগে কামনা বাসনা ছেড়ে দাও। নিষ্কাম প্রেম সম্বন্ধ করিতে চাও, বিবাহর আগে যেমন ছিল তেমনি আবার হয়ে যাও ওই আপন আপন স্বামী স্ত্রীর মায়ার সংসারে। আবার তোমাদের আকর্ষণ ফিরে আসবে। সেই দিন প্রেম মধু হইতে সুমধুময় হবে। সেই দিন প্রেমে তোমরা আনন্দ ঘনীভূত হয়ে তোমরা ভোগের ঘরে বেশি থেকো না। ভোগের ঘরে যত থাকবে তত ধ্বংসের জগতে যাবে। তোমার মেধা নষ্ট হবে, তোমার ব্যতিগ্রস্ত হয়ে যাবে, তোমাদের পরমায়ু ক্ষয় হবে। তাই তোমরা নিজের ধ্বংস নিজেই সংসারে ডেকে আনবে। আর যদি নিষ্কামের ঘরে থাকো, ওই যে অবিবাহিত কালে যেমন আকর্ষণ ছিল, কতদিনে আসবে, কোন রাস্তায় দেখা হবে। তোমার স্বামী যত দূরে থাক, তোমাকে সঙ্গে নিয়ে থাকবে। তুমিও স্বামীর কাছ থেকে যত দূরে থাকো, স্বামীকেও সঙ্গে নিয়েই থাকবে। এটাই হচ্ছে কৃষ্ণ ভালোবাসার প্রেমের প্রীতির প্রগতি হল। তাই এমন ভালোবাসা যদি কারো সংসারে থাকে, এমন ভালোবাসা আনন্দ ঘনীভূত যদি কারো মধুর সংসার হয়, ওই সংসারে যদি আহার না থাকে, খাবার না থাকে, সারাদিন যদি অনাহারেও থাকা যায়, তবু কোনোদিন দুঃখ হয় না। কি বলেন? ওই সংসারে যদি অন্ন না থাকে, সারাদিন যদি অনাহারেও থাকতে হয়, তবু ওই সংসারে কোনোদিন অন্ধকার আসে না, কোনোদিন দুঃখ আসে না। তাই বৈষ্ণব কবি পদকর্তা বললেন, আজুকিয়ে নগর দিব চাঁদ, আজুকিয়ে নগর দিব চাঁদ, আজুকিয়ে নগর দিব চাঁদ, আজুকিয়ে নগর দিব চাঁদ। এমন আনন্দ যদি সংসারে থাকে, সেটাই নিত্যযোগ আনন্দ। নিত্যানন্দকে সঙ্গে করে গৌর হরি ওই সংসারে কি চাঁদের মতো সর্বদাই উদয় হয়ে আলোয় আলোকিত করে থাকে। তাই আজকে নবর দিব চন্দ্র, চন্দ্র চাঁদ। তোমার এই যে আজকে যদি গৌর না আসিত, কেমন হইতো, কেমনে ধরিতাম দেহ, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে কেবা জানাইত। যাই হোক, তোমার তাহলে কিভাবে উদয় হলো গৌর চাঁদ? কামিনীর ভাবে। কামিনী কারা? এই যে কাম, কামিনী, নারী এবং পুরুষ। তাহলে কামিনীর ভাব, রমণীর ভাবে উদয় হলেন। সত্যি কি গৌর রমণী? কি বাবা, গৌর কি রমণী? নারী গৌর? গৌর নারী না। তিনি অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যদি কোনো পুরুষোত্তম যদি একজন থাকে, তিনি হচ্ছে আমার গৌর সুন্দর। তিনি মহাপুরুষ, শুধু পুরুষ নয়। তাহলে তিনি নারী কেন সাজলেন? বাবারা চরণ ধরে বেরোতে করেছি, কারণ
তিনি প্রকৃতিকে নিয়ে সঙ্গ করবে বলে। আপন ভজন কথা না কহিবে যথাতথা, আপনা আপনি হয়ে সাবধান। তিনি রমণী হলেন, রমণীদেরকে নিয়ে সঙ্গ করবেন বলে। তাই কোনো পুরুষ আর কোনো নারী একসঙ্গে সঙ্গ করবেন না। নারী পুরুষ সম্মিলিতভাবে কোনো ধর্ম করবেন না। অনেকে মন খারাপ করলেন যে এই রংপুর থেকে কীর্তনে এসে এত বাড়াবাড়ি করছে কেন। এটাই যথাযথ সত্য। বৈষ্ণব কবিকে চতুর ব্যক্তি প্রশ্ন করলেন, তাহলে এটাই তো নদিয়া ধাম কি বাবা, তাহলে এখানে নারী এসেছে, পুরুষ কেন এসেছে? এই যে এখানে নারীও এসেছে, পুরুষও এসেছে, তাহলে গৌর যদি পুরুষ হয়ে পুরুষত্ব ভাব পরিত্যাগ করে নারী সাজতে পারে, তাই তো বৈষ্ণব কবি তত্ত্ব দিলে তোমরা নারী পুরুষ একখানে যাবে, কিন্তু নারী পুরুষ হইও না, সেখানে যেন নারী পুরুষ থেকো না। এখানে যারা পুরুষ এসেছে তারা পুরুষ দেহ নিয়ে এসে বসে আছে বটে,